দর্শনে মুখ্য গুণ এবং গৌণ গুণ এদের মধ্যে পার্থক্য কী, সংজ্ঞা কী এবং লক কীভাবে এদের মধ্যে পার্থক্য করেছেন সেইটি আজকের আমি ডিসকাস করব। মুখ্য গুণ হলো বস্তুর অন্তর্নিহিত গুণাবলী, যা বস্তুটির স্বাধীনভাবে অস্তিত্বশীল এবং আমাদের অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়। এই গুণগুলো পরিমাপযোগ্য এবং বস্তুর বাহ্যিক অবস্থার উপর ভিত্তি করে কখনো পরিবর্তিত হয় না। এগুলোকে বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য হিসাবে দেখা হয়, যেমন আকার, সাইজ, আকৃতি, শেপ, আয়তন, ভলিউম, সংখ্যা, নাম্বার, গতি, মোশন আর স্থিরতা হচ্ছে রেস্ট। সুতরাং বোঝা গেল মুখ্য গুণগুলো কাকে বলে, আবার রিপিটেডলি দেখে নিলে বোঝা যাবে। এবারে গৌণ গুণ কাকে বলে? সেকেন্ডারি কোয়ালিটি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে। গৌণ গুণগুলো হলো বস্তুর সেই সব গুণাবলী যা বস্তুর নিজের মধ্যে থাকে না, বরং দর্শকের সংবেদনশীল অঙ্গের সঙ্গে বস্তুর মিথস্ক্রিয়ার ফলে উৎপন্ন হয়। এগুলো মূলত মন নির্ভর, যেটাকে ইংলিশে বলা হয় মাইন্ড ডিপেন্ডেন্ট, এবং আমাদের বহির্জগতের অভিজ্ঞতার উপর নির্ভরশীল। একই বস্তুর গৌণ গুণগুলো বিভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন হতে পারে। উদাহরণ যেমন রং, কালার, গন্ধ, স্মেল, স্বাদ, টেস্ট, উষ্ণতা, ওয়ার্মথ, আর শীতলতা, যেটাকে বলা হচ্ছে কোল্ডনেস, আর আরেকটা হচ্ছে শব্দ। সুতরাং গৌণ গুণগুলো আমরা যেমন ইচ্ছাভাবে বলতে পারি, এগুলো কিন্তু পরিবর্তনশীল। সুতরাং ক্লিয়ার হয়ে গেল মুখ্য গুণ কাকে বলে এবং গৌণ গুণ কাকে বলে। মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে আমি 5টা পার্থক্য বলবো। নাম্বার 1, অবস্থানগত প্রকৃতি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে নেচার অফ এক্সিস্টেন্স। মুখ্য গুণ বস্তুর অন্তর্নিহিত গুণাবলী, এরা বস্তুর মধ্যে থাকে, আমাদের প্রত্যক্ষণের উপর নির্ভর করে না। যেমন একটা বস্তুর বা আপেলের আকারটা কিন্তু আমাদের উপর নির্ভর করছে না। আর গৌণ গুণ বস্তুর উপর নয়, বরং দর্শকের সংবেদনশীলতার উপর নির্ভরশীল। বস্তুটি আমাদের মধ্যে যে অনুভূতি সৃষ্টি করে সেটাই হলো গৌণ গুণ। যেমন আপেলের লাল রং আমাদের চোখে লাল আলোর প্রতিফলনের মাধ্যমে সৃষ্ট একটা অনুভূতি। নাম্বার 2, বস্তু নিরপেক্ষতা বনাম মন নির্ভরতা, অবজেক্টিভ ভার্সেস মাইন্ড ডিপেন্ডেন্স। মুখ্য গুণ বস্তু নিরপেক্ষ, এরা বস্তুর নিজস্ব এবং অপরিবর্তনশীল বৈশিষ্ট্য সকল পর্যবেক্ষকের কাছে একই রকমভাবে মনে হয়। আর গৌণ গুণ মন নির্ভর, এরা আমাদের সংবেদনশীলতার উপর নির্ভরশীল এবং বিভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন হতে পারে। যেমন একই খাবার কারোর কাছে সুস্বাদু, আবার কারোর কাছে বিস্বাদু লাগতে পারে। নাম্বার 3, পরিমাপযোগ্যতা বনাম অপরিমাপযোগ্যতা, মেজারেবিলিটি ভার্সেস ইমেজারেবিলিটি। মুখ্য গুণ পরিমাপযোগ্য, এদের গাণিতিকভাবে পরিমাপ করা যায়। যেমন একটা টেবিলের দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা সহজেই মাপা যায়। আর গৌণ গুণের ক্ষেত্রে সরাসরি পরিমাপযোগ্য নয়, এগুলো গুণগত, কোয়ালিটেটিভ বৈশিষ্ট্য এবং ব্যক্তিগত অনুভূতি। যেমন একটা ফুলের গন্ধ পরিমাপ করা যায় না, শুধু অনুভব করা যায়। কারো সেটা ভালোও লাগতে পারে, আবার কারো সেটা খারাপও লাগতে পারে। অপরিবর্তনীয়তা ভার্সেস পরিবর্তনশীলতা, ইনভ্যারিয়েবিলিটি ভার্সেস ভ্যারিয়েবিলিটি। মুখ্য গুণ বস্তুর নিজস্ব গুণ হওয়ায় অপরিবর্তনীয়। একটা বস্তুর আকার বা আয়তন সাধারণত পরিবর্তন হয় না যতক্ষণ না বাহ্যিকভাবে কোনো পরিবর্তন ঘটানো হয়, কিন্তু গৌণ গুণের ক্ষেত্রে পরিবর্তনশীল দেখা যায়। আমাদের শারীরিক অবস্থা, আলোর পরিবর্তন বা মানসিকতার উপর ভিত্তি করে এগুলো পরিবর্তিত হতে পারে। যেমন একই বস্তু কম আলোতে একরকম, আবার বেশি আলোতে অন্যরকম হতে পারে। নাম্বার 5, জ্ঞান অর্জন, অ্যাকুইজিশন অফ নলেজ। মুখ্য গুণের ক্ষেত্রে মুখ্য গুণাবলীর মাধ্যমে আমরা বস্তুর প্রকৃত বস্তুনিষ্ঠ যে জ্ঞান লাভ করি। বিজ্ঞান বস্তুর মুখ্য গুণগুলি নিয়ে কাজ করে। আর গৌণ গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে গৌণ গুণ মানে গুণাবলীর মাধ্যমে আমরা বস্তুর আত্মগত বা ব্যক্তিগত জ্ঞান লাভ করে থাকি। এগুলি বস্তুর প্রকৃত প্রকৃতি সম্পর্কে কিন্তু সঠিক কিছু, সরাসরি কিছু বলে না। দার্শনিক লক মুখ্য গুণ এবং গৌণ গুণ সম্পর্কে তিনি বলছেন প্রাইমারি কোয়ালিটি সম্বন্ধে তিনি বলছেন মুখ্য গুণগুলো বস্তুর মধ্যে সত্যি বিদ্যমান। বস্তুর আকার, আকৃতি, আয়তন, গতি, স্থিরতা, সংখ্যা, এই গুণগুলো বস্তুর অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেছেন এই গুণগুলো আমাদের সংবেদনশীলতার উপর নির্ভর করে না, বরং বস্তুর এটা নিজস্ব বৈশিষ্ট্য। আর গৌণ গুণগুলো সম্পর্কে
যেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি কোয়ালিটি, সেই সম্পর্কে দার্শনিক লক বলছেন গৌণ গুণগুলো বস্তুর মধ্যে সরাসরি থাকে না, বরং বস্তুর মুখ্য গুণগুলোর বিন্যাস বা কার্যকলাপের ফলে আমাদের ইন্দ্রিয়গুলোতে যে ধারণা অর্থাৎ যে আইডিয়া উৎপন্ন করে সেগুলো গৌণ গুণ। যেমন আপেলের রং, গন্ধ, স্বাদ এই বস্তুর মধ্যে সরাসরি যে লাল, মিষ্টি, সুগন্ধ হিসাবে যেটা থাকছে না, বরং আপেলের অণুর গতি বা বিন্যাসের ফলে আমাদের চোখে, জিভে, নাকে সেই ধারণাগুলো উৎপন্ন হচ্ছে। সুতরাং রং, স্বাদ এইগুলো হচ্ছে ব্যক্তির বিন্যাসে, ব্যক্তির মধ্যে সেটা একটা নিজস্বতার একটা স্বাদ, টেস্ট, তার নিজস্ব অনুভূতি অনুযায়ী তার হচ্ছে এইগুলো হচ্ছে গৌণ গুণ। এবারে আমি 10টা পার্থক্য বলবো লকের দৃষ্টিভঙ্গি থেকে মুখ্য গুণ এবং গৌণ গুণের সম্পর্কে। নাম্বার 1, বস্তুর সঙ্গে সম্পর্ক, রিলেশন টু দ্য অবজেক্ট। মুখ্য গুণ, লক বিশ্বাস করতেন মুখ্য গুণগুলোর বস্তুর সাথে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত। বস্তুকে যতই ভাগ করা হোক না কেন এই গুণগুলো তার সাথে থাকবেই। আর গৌণ গুণের ক্ষেত্রে গৌণ গুণগুলো বস্তুর সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত নয়, বরং বস্তুর ক্ষমতা, পাওয়ার হিসাবে বিদ্যমান, যা আমাদের মধ্যে বিশেষ ধারণা সৃষ্টি করে। নাম্বার 2, সাদৃশ্য বনাম অসাদৃশ্য, রিসেমব্লেন্স ভার্সেস নন রিসেমব্লেন্স। মুখ্য গুণের ক্ষেত্রে তিনি বলছেন লক মনে করতেন আমাদের মনে মুখ্য গুণের যে ধারণাগুলো উৎপন্ন হয় তা বস্তুর মধ্যে থাকা বাস্তব গুণগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ রিসেমব্লেন্স থাকে সেগুলো। যেমন একটা গোলাকার বস্তুর ধারণার বস্তুর প্রকৃত গোলাকারের সাথে মিলে যায়। আর গৌণ গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে গৌণ গুণের ধারণাগুলো বস্তুর মধ্যে থাকা কোনো বাস্তব গুণের সাথে সাদৃশ্যপূর্ণ কখনোই হয় না। একটা লাল রং এর ধারণা তার মধ্যে থাকা কোনো লালত্ব নামক গুণকে বোঝায় না, কেননা লাল বলতে অনেক রকম হতে পারে, সেটা কিন্তু ব্যক্তি বিশেষে দেখা যাচ্ছে ভিন্ন রকমও হতে পারে। নাম্বার 3, কারণ ও কার্য, কজ অ্যান্ড এফেক্ট। মুখ্য গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ্য গুণগুলো নিজেরাই বস্তুনিষ্ঠভাবে কারণ হিসাবে কাজ করে। যেমন একটা বস্তুর আকার তার অবস্থান বা অন্যান্য বস্তুর সাথে তার মিথস্ক্রিয়াভাবে প্রভাবিত করে। আর গৌণ গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে গৌণ গুণগুলো বস্তুর মুখ্য গুণগুলোর দ্বারা সৃষ্ট একটা প্রভাব মাত্র, যেটা হচ্ছে এফেক্ট হলে তারপরে কিন্তু বোঝা যায়। বস্তু নিজেই রং বা গন্ধ ধারণ করে না, বরং এর কণাগুলোর বিন্যাস আমাদের ইন্দ্রিয়ে এই ধারণাগুলো উৎপন্ন করে। সুতরাং এটা যে এখানে যে গৌণ গুণ যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভিন্ন হয়ে যেতে পারে। সুতরাং দেখা যাচ্ছে মুখ্য গুণগুলোর যে অরিজিনালিটি রয়েছে তার দ্বারা সব কিছু প্রভাবিত হচ্ছে এবং তার যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়ার ফলে অন্য বস্তুর মানে তার যে ক্রিয়া সেই ক্রিয়ার দ্বারা সে কিন্তু সব কিছুকে প্রভাবিত করছে। সুতরাং মুখ্য গুণগুলো তার যে নিজস্ব বৈশিষ্ট্য, তার নিজস্ব বৈশিষ্ট্যের দ্বারা তারপরে অন্য কিছু একটা ঘটাচ্ছে, কিন্তু গৌণ গুণের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে না। নাম্বার 4, অস্তিত্বের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অফ এক্সিস্টেন্স। এখানে মুখ্য গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখ্য গুণগুলো আমাদের প্রত্যক্ষণের উপর নির্ভর করে না। একটা বস্তু থাকুক কিংবা না থাকুক তার আকার, আকৃতি, গতি এগুলো সবই থাকবে, কিন্তু গৌণ গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে গৌণ গুণগুলোর অস্তিত্ব আমাদের প্রত্যক্ষণের উপর নির্ভরশীল। যদি কোনো পর্যবেক্ষক না থাকে তাহলেও তার গন্ধ, বর্ণ, রং, স্বাদ ইত্যাদি থাকে না। সুতরাং এই সব যে বর্ণগন্ধ, স্বাদ ইত্যাদি এগুলো যখন ব্যক্তি যখন থাকছে তখন থাকছে, যখন থাকছে না তখন থাকছে না। সুতরাং এগুলো সম্পূর্ণভাবে ব্যক্তির উপর নির্ভর করছে। কিন্তু মুখ্য গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ থাকুক না থাকুক তার যে আকৃতি, তার যে আকার সেগুলো কিন্তু থাকবেই, কেউ থাকুক কিংবা না থাকুক। নাম্বার 5, উদাহরণ পরিবর্তন, চেঞ্জ ইন এক্সাম্পলস। মুখ্য গুণের ক্ষেত্রে একটা আমি যদি উদাহরণ দিই দেখা যাবে যে একটা আলু কিংবা যে কোনো ফল আমরা যদি যতই ছোট ছোট করতে থাকি না কেন তার আকার আকৃতি কিন্তু একটা নির্দিষ্ট থাকবেই। কিন্তু গৌণ গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা আলুর টুকরোকে কেটে ছোট ছোট করতে থাকলে তার গন্ধ এবং তার তীব্রতার পরিবর্তন হতে পারে এবং অবশেষে অনেক সময় সেটা বিলীনও হয়ে যেতে পারে। নাম্বার 6, সংবেদনশীল অঙ্গের ভূমিকা, রোল অফ সেন্স অর্গ্যানস। এখানে মুখ্য গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ্য গুণগুলো আমাদের সংবেদনশীল অঙ্গ, তার মাধ্যমে
প্রত্যক্ষ হয়, কিন্তু তাদের অস্তিত্ব সংবেদনশীল অঙ্গের উপর নির্ভর করে না। আর গৌণগুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে গৌণগুণগুলো সংবেদনশীল অঙ্গের সাথে মিথস্ক্রিয়ার ফলে উৎপন্ন হয়। চোখ না থাকলে আমাদের রঙের ধারণা কখনোই তৈরি হবে না। নাম্বার 7, জ্ঞান অর্জনের পদ্ধতি, মেথড অফ নলেজ অ্যাকুইজিশন। মুখ্য গুণগুলো সম্পর্কে আমরা সরাসরি জ্ঞান লাভ করি, তাদের অস্তিত্ব সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। কিন্তু গৌণগুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে গৌণগুণগুলো সম্পর্কে আমরা পরোক্ষভাবে জ্ঞান লাভ করি, এগুলো বস্তুর ক্ষমতা থেকে উৎপন্ন হয়ে থাকে। নাম্বার 8, ভ্রমের সম্ভাবনা, পসিবিলিটি অফ ইলিউশন। মুখ্য গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ্য গুণগুলো সম্পর্কে আমাদের ভুল হবার সম্ভাবনা সাধারণত কম থাকে, কারণ তারা বস্তু নিরপেক্ষ। আর গৌণগুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে গৌণগুণগুলো সম্পর্কে আমাদের ভুল হবার সম্ভাবনা বেশি থাকে, কারণ তারা আমাদের সংবেদনশীলতার উপর নির্ভরশীল। যেমন দেখা যাচ্ছে যে জলের উষ্ণতা আমার হাতে একরকম হতে পারে, আবার আরেকজনের হাতে কিন্তু সেটা অতটা উষ্ণতা তার হাতে নাও লাগতে পারে। সুতরাং গৌণগুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিভেদে কিন্তু পৃথক হয়ে যাচ্ছে। নাম্বার 9, বস্তুর সারবত্তা, এসেন্স অফ দ্য অবজেক্ট। মুখ্য গুণগুলো বস্তুর সারবত্তা বা প্রকৃত প্রকৃতি নির্ধারণ করে, আর গৌণগুণগুলো বস্তুর সারবত্তা নির্ধারণ করে না, বরং বস্তুর কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে। যে বস্তুর যে রিয়েলিটি, সেখানে একমাত্র মুখ্য গুণের কিন্তু ভূমিকা দেখা যায়। এবারে নাম্বার 10, জ্ঞান এবং বাস্তবতা, নলেজ অ্যান্ড রিয়ালিটি। মুখ্য গুণাবলী বস্তুর প্রকৃত বাস্তবতার, যেটাকে বলা হচ্ছে রিয়ালিটির সাথে কিন্তু সম্পর্কিত, এবং বিজ্ঞান এগুলো দিয়ে কাজ করে থাকে। আর গৌণগুণগুলো হচ্ছে আমাদের মনোগত বাস্তবতার সাথে কিন্তু সম্পর্কিত। এটা হচ্ছে সাবজেক্টিভ রিয়ালিটি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নির্ভর। সুতরাং উপসংহারে আমরা বলতে পারি তিনি যেগুলো বলেছেন মুখ্য গুণগুলো কিন্তু সম্পূর্ণভাবে তার যে অরিজিনালিটি রয়েছে সেগুলো কিন্তু কখনো খণ্ডন করা যায় না, সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে দেশকাল নির্বিশেষে একই রকম থাকে, যেখানেই থাক যেভাবেই থাক একই রকম। আর গৌণগুণগুলো ব্যক্তিভেদে পৃথক হয়ে থাকে এবং ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে থাকে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।